আজকে এই ভিডিওটা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে আইডিসি পেপারে লাইব্রেরি সায়েন্স নিয়েছো তাদের জন্য। দেখো, এটা একটা বড় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, তথ্যের একটি উৎস হিসাবে এনসাইক্লোপিডিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। গ্রন্থাগারে আইএসবিএন এবং আইএসএসএন ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করো। আধুনিক সমাজের গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। ক্লিয়ার? তো দেখো, এনসাইক্লোপিডিয়া বলতে আমরা কী বুঝি? যেখানে সব কিছু গচ্ছিত থাকে। তো তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি বিভিন্ন ক্ষেত্রের তথ্যকে একত্রিত করে একটি নির্ভরযোগ্য সারসংক্ষেপ প্রদান করে, যা থেকে আমরা প্রাথমিক গবেষণার জন্য একটা ভিত্তি হিসেবে কাজ করতে পারি। এটি বিশেষজ্ঞদের দ্বারা সম্পাদিত এবং আপডেট করা হয়, যার ফলে এটা সঠিকতা এবং নির্ভরযোগ্যতা বজায় থাকে। কেননা আপডেট হচ্ছে, নতুনত্ব কী আছে, যেগুলো ফল্ট আছে সেগুলো চলে যাচ্ছে, সেরকম। তাহলে তথ্যের উৎস হিসেবে গুরুত্বটা দেখবো আমরা। দেখো, আমি পয়েন্ট করে করে দিয়েছি, বুলেটগুলো সাইডে করা হয়নি তাড়াহুড়োয়। একটু দেখে নাও। সংক্ষিপ্ত এবং ব্যাপক তথ্য, জিনিসটা ছোট কিন্তু সলিড। ঠিক আছে, দেখে নিও, ভেতরে দেওয়া আছে। তারপরে দেখো নির্ভরযোগ্যতা, আমরা চোখ বন্ধ করে এটাকে নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি। তারপর গবেষণার সূচনা বিন্দু, এইটা কিন্তু স্টার্টিং পয়েন্ট। তারপর নিরপেক্ষ ও স্পষ্ট বিষয়বস্তু, বিষয়বস্তুটাকে কি করে? কোনো দু চোখে দেখে না, নিরপেক্ষভাবে বিচার করে, ভালোকে ভালো, সাদাকে সাদা, সেই রকম, যেটা ঠিক সেটাই বলে এবং ক্লিয়ার বলে, এবং সহজেই আমরা এটা পেয়ে যাই। তো এই মিটলো আমাদের এনসাইক্লোপিডিয়ার গুরুত্ব। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা আইএসবিএন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটা কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমরা বইয়ে দেখি না আইএসবিএন থাকে নাম্বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ঠিক আছে, এর উদ্দেশ্য কী না, একটা বইকে নির্দিষ্ট সংস্করণকে স্বতন্ত্রভাবে শনাক্ত করা, চেনা যায়। যেহেতু আমাদের এটা লাইব্রেরি সায়েন্স, তাহলে আমাদের লাইব্রেরি সম্পর্কে তথ্যগুলো জানতে হবে। ঠিক আছে, তারপর দেখো ব্যবহার, বইয়ের দোকানের প্রকাশক, খুচরো বিক্রেতা, অর্ডার, এগুলো পরিচালনার সহায়তা করে। সুবিধাটা অবশ্যই আছে এগুলি। ঠিক আছে, নিজস্ব আইএসবিএন বা সঠিক পণ্য খুঁজে পেতে সাহায্য করে। এবার আমরা আসছি আইএসএসএন নাম্বার, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। সিরিয়াল দেখো, জার্নাল, ম্যাগাজিন, অন্যান্য পর্যায়ক্রমিক যে প্রকাশনা তাকে চিহ্নিত করে। ব্যবহার, গ্রন্থাগার, গবেষক, অন্যান্য প্রতিষ্ঠানকে এই ধরনের প্রকাশনাগুলি তালিকাভুক্ত করতে খুঁজে পেতে সাহায্য করে। সুবিধা তো অবশ্যই আছে, দেখে রাখো একটু, যে এটি একটি নির্দিষ্ট শিরোনাম ও সমস্ত প্রকাশনাকে শনাক্ত করে, চিনতে সাহায্য করে যে এটা এই সিরিজ, এটা এই সিরিজ। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি আমরা আধুনিক সমাজে গ্রন্থাগারের প্রয়োজন। এখানটা একটুখানি আমার আলাদা করে পয়েন্টিং করা দরকার ছিল। দেখো, একটা ছোট্ট করে বুলেট করে দিলাম। আধুনিক সমাজে গ্রন্থাগারের প্রয়োজন। দেখো, যতই আমাদের হাতে ফোন থাক, এআই থাক, ওভারভিউ থাক, চ্যাট জিপিটি থাক, আমি সবই জানি, স্টুডেন্টরা এগুলো খুবই ওয়াকিবহল এগুলো সম্বন্ধে, হয়তো তোমাদের কাজে লাগছে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, বইয়ের মতো বন্ধু হয় না। বই তোমার ওপর রাগ করবে না, অভিমান করবে না, তোমার সুখে দুঃখে সবসময় তুমি বইকে পাবে। পড়তে ইচ্ছা করছে না, ঘরে অনেক বই আছে, কিন্তু কোনো এক সময় মনে হবে যে ওই বইটা একটু দেখি তো, এই বইটার এই লাইনটা ঠিক যেন আমার সঙ্গে এখন যাচ্ছে, কি ওই চরিত্রটা, ওই উপন্যাসের কি ওই কোটটা আমি দেখি, এই কোটটা দিয়ে যদি আজকে গুড মর্নিংটা করি, দেখবে বই আমাদের পরম বন্ধু। তাহলে বইয়ের যেমন প্রয়োজন আছে গ্রন্থাগারের, কারণ সব বই তো কেনা সম্ভব হয় না, কিন্তু ইচ্ছা থাকে একটু এই বইটা দেখবো, একটু ওই বইটা দেখবো, কীরকম মলারটা দেখবো। জানি না এখন তোমাদের মধ্যে থাকে কি না, আমার তো মনে হয় অবশ্যই থাকবে, যেহেতু তোমরা এতটা এগিয়েছো পড়াশুনো করতে করতে, এবং আগামী দিনে আরও এগোবে। যাই হোক, তো দেখো, আধুনিক সমাজে তাহলে প্রয়োজনীয়তা আছে জ্ঞান ও তথ্যের প্রবেশ, সে তো হলেই। তারপর শিক্ষা ও আজীবন শেখার প্রচার একটা থাকে, ঠিক আছে, হলো। তারপর সৃজনশীলতা ও বৃদ্ধিভিত্তিক বিকাশ। দেখো, বই থেকে তো মানুষের একটা সৃজনশীলতা আসে। এখনও জানো তো বই গিফট করে অনেকে, এই যে বই মেলা হয়, আমরা যাই না, যদিও অনেক কিছু স্টল থাকে, খাওয়া দাওয়াটা মেন ফোকাস,
তারপরেও কিন্তু আমরা বই দেখি, এক একটা স্টলে ঢুকি, যে নামি নামি যে স্টলগুলো দেখার ইচ্ছা থাকে, যারা কখনো দেখেনি। আমরা এখানকার ধরো কলকাতার লোকেরা আমরা প্রায়শই হামেশাই কলেজ স্ট্রিটে যাচ্ছি, এখানে দেখছি, কিন্তু যারা দূর থেকে এসছে বইমেলা, তো একটা কি বলবো গুরুত্ব রাখে অবশ্যই। সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন তো অবশ্যই, বিনোদনেরও উৎসব, বিভিন্ন রকম ম্যাগাজিন ট্যাগাজিন দেখে তোমরা জানতে পারো কোনটা ট্রেন্ড চলছে, তাই না? আর এই ডিজিটাল বৈষম্যটা হ্রাস করে। আধুনিক যুগে গ্রন্থাগারগুলি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ডিজিটাল সংস্থান কি বলবো প্রদান করে এবং প্রযুক্তি নির্ভর তথ্য সাধারণ মানুষের কাছে একটা নিশ্চিতভাবে তুলে ধরতে সাহায্য করে। এবার দেখো এর লাগোয়াই আমি কিছু এসএকিউ করে দিয়েছি, আইএসএনের। তো এগুলো কি বলো তো, যারা আমার এখানে ক্লাস করে, আমার স্টুডেন্ট যারা, তাদেরকে আমি প্রত্যেকটা নোটের সাথে সাথে শর্ট নোটগুলো প্রোভাইড করি। এগুলো আমাদের কোচিংয়ে স্টুডেন্টরা তো একটু এক্সট্রা পেয়ে থাকে। তো তোমরা যারা ইচ্ছুক লাস্ট মোমেন্টে স্টাডি মেটেরিয়ালস নিতে পারো। দেখো ক্লাসটা তো চলছে অনেক দিন ধরেই, তাহলে সেই হিসেবে তোমরা পুরো কোর্সটারই স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, এরকম ব্রড প্রশ্ন, শর্ট প্রশ্ন, এসএকিউ যেরকম আসবে আর কি পরীক্ষায়। তো ইন্টারেস্টেড হলে দেখো, আর এই প্রশ্নগুলো পারলে ধরে ধরে লিখে রেখো। আশা রাখি তোমাদের কাজে লাগবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও আসবে, কেন কি পরীক্ষা এসে যাচ্ছে, তো আমাদের এখানে অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।